প্রাইভেট স্কুল থেকে যারা ডিএলএড করেছেন তাদের বিষয়টি কি বলেছে সুপ্রিম কোর্ট, তারা ভ্যালিড কিনা, তারা ফ্রেশ রিক্রুটমেন্টে বসতে পারবে কিনা, এই নিয়ে কিন্তু অনেকে দুশ্চিন্তায় রয়েছেন। তো প্রাইভেট স্কুলে তারা ইন সার্ভিসের প্রমাণ কিভাবে দেবেন, সমস্ত কিছু আপডেট কিন্তু এই ভিডিওতে থাকবে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা বিস্তারিত আপডেটটি এই ভিডিওর মাধ্যমে এবার দেখে নিই। তো দেখুন বন্ধুরা, দীর্ঘ প্রায় 1 বছর অতিক্রান্ত হয়েছে। আমরা দেখেছি গত বছর 2023 সালের নভেম্বর মাসের শেষের দিকে কিন্তু এনআইএসদের একটি রায় এসেছিল সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। সেখানে এনআইএসদেরকে বাতিল ঘোষণা করা হয় প্রেস রিক্রুটমেন্টের ক্ষেত্রে, যেহেতু একটা 18 মাস এবং 24 মাসের এই দুটি সময়সীমার যে ট্রেনিং কোর্স, এটা নিয়ে কিন্তু তাদের যে অবস্থান সেই জায়গাটাতে কিন্তু এনআইএসটা পিছিয়ে গিয়েছিল, যেহেতু 6 মাসের প্র্যাকটিস টিচিং এর বিষয়টা কিন্তু তাদের এই কোর্সের মধ্যে নেই। শুধুমাত্র এটা যেহেতু ইন সার্ভিসদের জন্যই এনসিটি পরিষ্কার জানিয়ে দেয় সুপ্রিম কোর্টে যে আমরা ইন সার্ভিসদের জন্য এই কোর্সটাকে চালু করেছি। তো এই ক্ষেত্রে কিন্তু বেশ কিছু প্রশ্ন দাঁড়িয়ে যায় যে তাহলে যারা প্রাইভেট স্কুলের ইন সার্ভিস মানে কর্মরত, তাহলে যারা গভর্নমেন্ট ছাড়াও বা গভর্নমেন্ট এডেড স্কুল ছাড়াও যারা প্রাইভেট স্কুল থেকে যারা ডিএলএড ট্রেনিংটি করেছেন তাদের কি হবে, তারা আদৌ ফ্রেশ রিক্রুটমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য কিনা, এই বিষয়টিতে কিন্তু এর আগে সুপ্রিম কোর্ট নাকচ করে দিয়েছিল। তার কারণটা ছিল যে যেহেতু সরকারের খাতায় গভর্নমেন্টের যারা চাকরি করছে তাদের সমস্ত ডেটা রয়েছে, কবে তারা জয়েনিং করেছে এবং কতদিন তাদের কবে রিটায়ারমেন্ট, সমস্ত ডেটা কিন্তু তাদের রয়েছে। কিন্তু দেখা গেছে অনেক প্রাইভেট স্কুলেরই কিন্তু সেই ডেটা গভর্নমেন্টের কাছে কিন্তু রেজিস্টার নেই। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সমস্যা হয়েছিল এবং তার বিপক্ষে কিন্তু রায় গিয়েছিল। সেই জন্য প্রাইভেট স্কুল থেকে যারা এনআইএস করেছিলেন তাদেরকে বাদ দিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু এই মামলা রিভিউ ফাইল হয় এবং তারই কিন্তু ফাইনাল জাজমেন্ট গতকালকে এসছে এবং সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট একটা শর্ত দিয়ে দিয়েছে যে প্রাইভেট স্কুলের থেকে যারা ইন সার্ভিসের তকমা নিয়ে যারা এই এনআইএস ডিএলএড করেছেন তারাও কিন্তু এলিজিবল, তারাও যোগ্য, কিন্তু তাদেরকে এই প্রমাণ দিতে হবে যে তারা 2017 সালের 10ই আগস্টের আগে তারা সেই স্কুলে কর্মরত অবস্থায় আছেন বা তারা সেই স্কুলে চাকরি পেয়েছেন। এইটা কিন্তু প্রমাণ তাদেরকে হাতে রাখতে হবে এবং ইন্টারভিউয়ের সময় কিন্তু তাদেরকে সেই প্রমাণপত্র সাবমিট করতে হবে, তাহলেই কিন্তু তারা এলিজিবল হবে, তারা কিন্তু যোগ্য হবে। যেহেতু এটা শুধুমাত্র ইন সার্ভিসদের জন্যই কোর্স, তো সেই ইন সার্ভিসের প্রমাণ কিন্তু প্রাইভেট স্কুলের প্রত্যেক টিচারকে যারা এনআইএস এর সুবিধা নিতে চায় তাদেরকে কিন্তু এই সুবিধা অবশ্যই দেওয়া হবে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, এমনটাই কিন্তু জাজমেন্ট। কিন্তু তাদেরকে সেই জায়গায় অবশ্যই প্রমাণ দিতে হবে, তাদেরকে প্রমাণপত্র থাকতে হবে, তাহলে কিন্তু তারা এলিজিবল। তো এই জায়গায় দাঁড়িয়ে আমি প্রত্যেককেই বলছি যারা এনআইএস থেকে ডিএলএড করেছে প্রত্যেকের কাছে কিন্তু সেরকম প্রমাণপত্র রয়েছে। তো আপনারা সেদিক থেকে কিন্তু প্রত্যেকে এলিজিবল, আপনারা কিন্তু আগামী রিক্রুটমেন্টে বসতে পারবেন, আগামী রিক্রুটমেন্টে পরীক্ষায় দিতে পারবেন এবং আপনারা কিন্তু টেটের ক্ষেত্রে এলিজিবল। তো এই হচ্ছে বিষয়। এনআইএসদের জন্য কিন্তু একটা ঐতিহাসিক জাজমেন্ট গতকালকের দিনে এবং একটা ঐতিহাসিক রায় এসছে, যেখানে কিন্তু সকলেরই মন ভালো হয়ে গেছে এনআইএস ক্যান্ডিডেটদের এবং সারা দেশ জুড়ে প্রচুর এনআইএস ক্যান্ডিডেট রয়েছে যাদের মুখে কিন্তু হাসি ফুটেছে। তো বন্ধুরা, এই হচ্ছে বিষয়। এরপরেও যদি কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, আপনাদেরকে আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম, তো আমাকে অবশ্যই কমেন্ট করবেন এবং আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর